তুমি ঠিক আছো? কি ঠিক নেই? এখনই তুমি দোয়াং হিয়ংকে চলে যেতে দেখেছো। আমি এটা দেখেছি। আমি ঠিক আছি। কখন আমি নিরুৎসাহিত হই, তুমি কি এটা দেখেছ? আমি মেয়েটাকে দেখেছি। আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম তখনই আমি ভুল করেছিলাম। জোয়ারাং দলটাই আমাকে তার প্রেমে ফেলেছিল। তোমার কি সত্যি এটা বলার দরকার আছে? আমি প্রথমে যাব। এটা কি? এটা সত্যি ভালো দেখাচ্ছে। ও হ্যাঁ, আমিও এখন একজন গোয়েন্দা। ও, আমার কাছে এখন অনেক টাকা। এটা সত্যি বেরিয়ে গেছে। বাহ! যখন আমি এটা ঢুকিয়েছিলাম তখন বারবার বেরিয়ে আসছিল, তাই আমি এটা রেখে চলে গিয়েছিলাম। ধন্যবাদ। এটা ডায়েরি থেকে পাওয়া একটা পুরস্কার। এরকম উপহার পেলে আমি কৃতজ্ঞ থাকব। আমিও মানসিক চাপে আছি, কারণ আমি অনেক দিন ধরে ওভারটাইম করছি। এটা আলগা। আগে গুইউ মিনের কারণে আমি একটু রেগে গিয়েছিলাম। জিনিসপত্র একত্রিত করার সময় কোনো এলোমেলো চিন্তাভাবনা না করাটা ভালো ছিল। আমি বলেছিলাম আমাদের অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। চলো তাড়াতাড়ি যাই। আমি কি তোমার মানসিক চাপ কমাতে সাহায্য করব? আমাদের কি সত্যি একসাথে পরিষ্কার করতে হবে না? আমি মিলিংয়েও একজন বিশেষজ্ঞ। তারা বলে যে জিনিসপত্র ঠিক করলে মানসিক চাপ কমে। মানসিক চাপ দূর করুন, ভঙ্গি ঠিক করুন এবং পুরো শরীরকে সুস্থ রাখুন, এটাই মূল লক্ষ্য। দেখুন, এমন ছোটখাটো জিনিসও একটি শুকনো টুথব্রাশ দিয়ে সহজেই ঠিক করা যায়। বুঝলেন? এটা অনেকটা সেই ট্রাক মেরামতের দোকানের ছাত্রের মতো, যে যে কোনো জিনিস ঠিক করতে পারদর্শী। এটা মোটেই বড় কোনো ব্যাপার নয়। আসলে আমি এটা করছি কারণ আমি এখন সেই যোগ্যতার স্তরে পৌঁছে গেছি। কিন্তু তুমি আমার মতো কিভাবে হতে পারো? আমি তোমাকে আগেই বলেছি, আমার সবকিছু মনে আছে, ঠিক আছে? তুমি কি বুঝছো? এটা কোরিয়ান ভাষা শেখা। আমি এখন তৃতীয়বারের মতো করছি। আমি বলছি বোন। ঠিক আছে। হেই, তুমি কি আমার প্রতি খুব একটা আগ্রহী নাও? তুমি তো সাধারণত মানুষের প্রতি বেশ আগ্রহ দেখাও। এভাবেই তো হয়, সবাই সবাইকে পছন্দ করে না। আরে, এটা কেন কাজ করছে না? আমার কি তবে একজন পেশাদারকে ডাকাই উচিত? বোন, তুমি যদি এভাবে করতে থাকো আমি আরও বেশি চাপে পড়ে যাব। ঠিক আছে। কিছু জিনিস আছে যা না পেটালে মানুষ ঠিকমতো বোঝে না। শোনো, এটা ঠিক যেন কোনো ইঞ্জিনিয়ারিং ছাত্রীর সঙ্গে সময় কাটানোর মতো, মজারও আবার একটু ঝামেলারও। এটা আসলে কোনো ব্যাপার না। তোমার কি এখানে কিছু লাগবে? এই দিকে আমাকে এটা তোমাকে এভাবেই দিতে হবে। ঠিক আছে। দুঃখিত, তুমি ঠিক আছো আপু? এটা সত্যিই দুঃখজনক। এখন আমি কি করব? এটা নিশ্চয়ই খুব কষ্টদায়ক ছিল। না, বরং আমারই আরো বেশি কষ্ট হচ্ছে। আমি তো ঠিক এটাই করছিলাম। ও না, ঠিক আছে। তোমার বন্ধু এমন কেন আচরণ করে? এই সব ব্যাপার তুমি নিজের মধ্যেই রাখো, এটাই ভালো। তাদের বন্ধু যেন একটা আলাদা অধ্যায়, কিংবা মনে হয় যেন কোনো লেখকের তৈরি একটি চরিত্র। আরে এই দাগটা কেন যাচ্ছে না? এটা কি হচ্ছে? মেজর, বাইরে এসে একটু দেখো, আমি এটা ঠিক করে দিচ্ছি। তুমি কি নিজে করতে চাও? ওহ, দাগটা ঠিক গত বছরের মতোই দেখাচ্ছে। একটু গোলমালও হচ্ছে। অবশ্যই। যদিও জিনিসটা এত সুন্দর, তবু আমি এটা মেনে নিতে পারছি না। হ্যাঁ, আমিও এক ধরনের স্পুল মানুষ, সবকিছু গুছিয়ে রাখতে ভালোবাসি। হ্যাঁ, এটি সত্যিই খুব প্রতিযোগিতামূলক। তাহলে আজই জামসিম থেকে ডেলিভারি অর্ডার করি, কেমন? ঠিক আছে।
নায়ংমিয়ন, জিশিও, ওয়াইফাই আক্রমণের সমস্যা ঠিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করি। গরম লাগছে। কিছু না খেয়েও। হ্যাঁ, ঠিক আছে। ও, হলের ভেতরটা আগে একটু নোংরা ছিল। আমি একটা ছবি তুলেছি। দয়া করে এটি ওই কোম্পানিতে পাঠান। তুমি কি এটা চাও? হ্যাঁ। ছবিটা ওখানেই কি? এটা কি অনেক ঝাল? ওহ, ওহ, এটা খুব ঝাল। ওভাবে খেও না। তুমি যা খেতে পারো না সেটা নিয়ে এত হইচই করছো কেন? আমাদের স্লাইমিটা কি এত মশলাদার? তুমি কি চাপে আছো? উফ, আমি আবার খুব বিরক্ত আছি। আমিও ছবি তুলেছি ভাই। আমি এটা তোমাকে দেব। ওহ হ্যাঁ, আমাদের স্লাইমিটা কি এত মশলাদার? তুমি কি চাপে আছো? না, এটা বেশ ভালো। ঠিক আছে। এই, তুমি আগে ব্রেক রুমে ছিলে। তুমি বলেছিলে তুমি পরিষ্কার করছো। যদি খাওয়া শেষ হয় তাহলে তাড়াতাড়ি চলে যাও। আমিও সেখানে খেতে পারি। ও, ব্রেক রুম পরিষ্কার করার কথাটা আমি প্রথমে ভেবেছিলাম। তোমাকে এটা এখনই করতে হবে। আমাকে এখনই এটা করতে হবে? তাড়াতাড়ি যাও। পরিষ্কার করো। ও ঠিক আছে, কিন্তু তবুও আমাকে কিছু খাবার দাও। হেই, আমি আগে খুব একটা ঠান্ডা নুডলস খাইনি। এটা খাও। এই পরিস্থিতিতে হটডগের কি বড় ব্যাপার? তুমি কি বলেছিলে তুমি খেতে চাও না? এখন শান্ত হও, ঠিক আছে? আরে, কিন্তু তুমি এমন কেন? ডু ইউ নিউ? এটা কি ভালো? না, তোমাকে এটা নিয়ে কথা বলতে হবে না। কিন্তু তুমি আর আমি ঠিক নেই। আমি এটা দেখেছি। আমি এটা করব কারণ তুমি আমাকে একটা হটডগ কিনে দিয়েছ। আমার দিনটা সত্যিই হতাশাজনক কেটেছে। যেদিন আমি 3 বছর ধরে যে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেই দিনটি ছেড়ে দিয়েছিলাম। ঘোষণা করা হয়েছিল। যাই হোক, সেই 3 বছর সত্যিই ছিল, এটা সেরা ছিল। আমি সত্যি কঠোর পরিশ্রম করেছি। এটা এখন কাজে লাগছে। আমিও পরীক্ষায় ফেল করেছি, এমনকি চটিও পড়ে গেল। যখন আমার মনে হয় আমি আসলে কিছুই নই, কারণ আমি এত সান্ত্বনা পেয়েছি, এটা সত্যিই ভালো ছিল। কিন্তু তারপর আমি এখানে এসে আবার সেই ব্যক্তিকে দেখতে পেলাম। আমরা দেখা করেছি, কিন্তু আমি তোমাকে মনেও রাখি না। এটা একই রকম ছিল। আচ্ছা, সেই সময় আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি আমার পড়াশোনা এবং আমার প্রেম জীবন নিয়ে যা খুশি করতে পারি, কোনোটাই নেই। আমি নিজে যতই ঢোল আর জাঙ্গু বাজাই না কেন, আমি যতই চেষ্টা করি না কেন, এটা সফল হয় না। তুমি কি একমাত্র নাও যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ? আমি এটা দেখতে ঠিক এরকম। দয়ুন হিয়ংয়ের কথা এবং কাজ দেখে আপনি বুঝতে পারবেন আমার ভাইও আমাকে পছন্দ করত, কিন্তু এখন আমার ভাই তোমাকে বিভ্রান্ত করছে। এটাও ঠিক। তুমি কি তোমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে পারবে? আমি যদি তোমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে অসুবিধা না থাকে, অপেক্ষা করছো। যদি কষ্ট হয় তাহলে নিজেকে অপেক্ষা করতে বাধ্য করো না। যদি তোমার কষ্ট হয় তাহলে সেই ব্যক্তি তোমার প্রতি ভালো ব্যবহার করবে। এটা মানুষ নয়। ঠিক আছে বলে ভান করো না, জাস্ট তোমার মতো করে করো। আচ্ছা, যদি তুমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করো, তুমি এখন সোরেনে আছো, তুমি কি ভালো আছো না? তুমি কি জানতে না কিভাবে এভাবে সান্ত্বনা দিতে হয়? তুমি ভাগ্যবান যে এমন বন্ধু পেয়েছো। আমি লাইনটা জানি। বন্ধু, ঠিক আছে। যাই হোক, হটডগের জন্য ধন্যবাদ। সব নিজেই খাবো। এটা সত্যি একটা দারুণ সাহায্য ছিল। ধাকটা যাবে না। ওটা কি?
এটা একটা আঠালো এবং ময়লা। এখন রান্নাঘরে এসো, কারণ সেখানে মাছি আছে। এটা আমাকে দাও। ওটা খুলে ফেলো। আমি এটা সম্পর্কে জানি না। এটা কাজ করবে না। ওফ বোন, দুঃখিত। যদি তুমি পোকার বদলে আমাকে ধরে ফেলো। এটা আমার ধারণার চেয়ে শক্তিশালী। কাঁচিগুলো কোথায়? আমি 10 সেকেন্ডের মধ্যে সমাধান করে দেব। তুমি ঠিক আছো? তুমি এটা খুলে ফেলতে পারবা। তুমি কোথায় গেলে? বোন, এটা এখানে। এটা কি? এটা কি? আটকে গেছে। এটা আসলে আঠাযুক্ত। তুমি শার্ট খোলো, এটা কাজ করবে। না, আমার কাছে কিছুই নেই, আমি এটা পারবো না। কখনো দেখো না। আমি বুঝতে পারছি। ঠিক আছে, এই দুটো ডান পর বুঝেছি। প্রস্তুতি শুরু। 1 2 1 2 1 2 1 2। আমি পাইছি। হানা, আমি কি তোমার চুল কাটতে পারি? তোমার শান্ত হওয়া দরকার আপু। ওটা করো না। ঠিক আছে। আমার মনে হয় আমি বোনাস পেলাম। আরে কি হয়েছে আপু? তুমি পকেটে দেখো। আমার ফোন বাজছে। হ্যাঁ। এটা একটা অবাক করার মতো ব্যাপার। কেন? আমি দুঃখিত, প্রকাশক আমাকে মিটিংয়ের জন্য ডেকেছে। আপনি এটি প্রকাশকের কাছে জমা দিচ্ছেন। আপনি একজন লেখক। হ্যাঁ, আমার বোন গতবারও এটা বলেছিল, তুমি লেখার প্রতি যত্ন নাও। তাহলে এটা হলো প্রথমে তোমার যত্ন নেয়ার ফলাফল। ধন্যবাদ বোন। তুমি এটা করেছো, আমি কি করলাম? আচ্ছা, এই কথাগুলো অসাধারণ উৎসাহের সাথে ছাড়া পেয়েছিলাম যা তুমি বলেছিলে। সাবাস, অভিনন্দন। সত্যি ঠিক এই ভঙ্গিতে কাউকে অভিনন্দন জানানোটা বেশ মজার। হ্যাঁ, ঠিক আছে। আমার কি সবগুলো কেটে ফেলা উচিত? না আপু, আমি আমার জামা কাপড় খুলে ফেলব। বোন, তুমি চোখ বন্ধ করো। তুমি কি বন্ধ করেছো? এটা খুলে ফেলো না। চলো শিনবি আর শোনকে খুঁজে বের করি। এটাও ভালো। আবার 1 2 1 2। আবার 1 2 1 2। না, কিন্তু ম্যানেজার হঠাৎ করে তুমি কোথায় গিয়েছিলে? আমি জানি না। সে হয়তো একাই গোপনে কাজ ছেড়ে চলে গিয়েছিলে। এটা 1 বা 2 দিনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা নয়। বোন, আমার ইউনিফর্ম কাটতে আমার কোনো ঝামেলা হবে না, তাই না? তুমি ঠিক আছো? আমি তোমার জন্য এটা করব। কেন? কেন? এটা কি? ইনমা, এরকম কিছু একটা আছে। এটা নাগালের বাইরে। হও নাহা, আজব। আমার কিছু জরুরি কাজ আছে, তাই তোমরা আগে যাও, আমাকে যেতে হবে। চলো, হঠাৎ করেই একসাথে কিছু একটা করি। কি হচ্ছে? এটা কিছুই না, ওটা হলো সোনা। আমাকে সুমিয়ার কাছে যেতে হবে। বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে তোমরা দেখতে পাও। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে।